Dezembro. Dois chutins lá dentro. Assalamualaikum warahmatullahi wabarakatuh. ওয়েলকাম ব্যাক টু হোয়াইট বোর্ড। তো হচ্ছে যে আসলে স্মার্ট বোর্ড থাকলো, স্মার্ট বোর্ডে আমি আসলে পরে কমফোর্ট পাই না, ঠিক আছে? এই স্লাইড তৈরি করে হ্যান ত্যান। সো যাই হোক, আমি এখন থেকে হচ্ছে মানে এই হোয়াইট বোর্ডে যেভাবে আমি স্মুথলি মানে ফ্রিকোয়েন্টলি হচ্ছে ম্যাথ পড়াইতে পারি আমার ইচ্ছা মতো, একদম যেভাবে খুশি সেভাবে দৌড়ে হাঁপায় আর কি। তো সেটা হচ্ছে হোয়াইট বোর্ডে, এই স্মার্ট বোর্ডে হয় না আসলে। তো যাই হোক, সমস্যা নেই, আমাদের হোয়াইট বোর্ড স্মার্ট বোর্ড হোয়াইট বোর্ড সব ব্যবস্থায় আছে। আজকে ইলেকট্রিসিটির প্রবলেম আছে, তো আপনাদের চিন্তা করলাম অনেকদিন আমি হোয়াইট বোর্ডে ক্লাস দিই না, তাই হোয়াইট বোর্ডে চলে আসলাম। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কনফার্ম করবেন যে আমার কথা শুনতেছেন কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, তাইলে হচ্ছে আমি শুরু করব। আর সবার শুরুতে যেটা বলে রাখতেছি, ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনারা অলরেডি ডেসক্রিপশনে একটা লেখা দেখছেন, সেটা হচ্ছে যে আপনাদের বা আমার গতকাল থেকে আমি একটা পোস্ট আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের একটা পূর্ণাঙ্গ ফ্রি কোর্স আসতেছে, একদম ফুল ফ্রি, একদম অধ্যায় ধরে ধরে চ্যাপ্টার 1 থেকে শুরু করে একদম সর্বশেষ বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি যা যা আছে। আর এটা নট অনলি ফর জব সিকার্স, যত স্টুডেন্ট আছে একাডেমিক স্টুডেন্ট, ইভেন হচ্ছে যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন, জব সিকার্স বা যারা টিউশনি করেন, হ্যাঁ অনার্স মাস্টার্স এর পড়াশোনা করতেছেন, সাথে 8-9 এর স্টুডেন্ট পড়ান, সবার জন্য একদম 9-10 এর বোর্ড বইয়ের একদম অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ একটা ফুল একটা প্যাকেজ হচ্ছে আমি আপনাদেরকে ফ্রি গিফট করবো আর কি। সো একটু দ্রুত জয়েন করেন এবং শেয়ারের মাধ্যমে জানায় দেন যে সব ঠিক আছে কিনা, একটু শেয়ারের মাধ্যমে জানায় দেন। আর বন্ধুদের মেনশন করুন। আমি বলছি যে আপনাদের একদম 100% ফ্রিতে হচ্ছে আমি এই কোর্সটা করাই দিব, যাতে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত আমার ম্যাথ শেখানো কেউ না কেউ থাকে। আমি আর বাঁচবো কয়দিন, আপনাদের শিখাই দিয়ে যাবো আর কি, ঠিক আছে? সো একটু দ্রুত শেয়ার করবেন, দ্রুত, যারা মিনিমাম 5টা থেকে 10টা করে শেয়ার করবেন, 5টা থেকে 10টা করে শেয়ার করবেন, মিনিমাম 5 থেকে 10টা করে শেয়ার করবেন। এবং আপনাদের আজকে আমি একটা আউটলাইনও দিব যে আমাদের ক্লাসগুলো কিরকম হবে। আর ওই ফিজবার বোর্ড যা আছে থাক, আমি আমার এই হোয়াইট বোর্ডে চেষ্টা করবো আপনাদের ক্লাসগুলো নেওয়ার আর কি, কারণ এখানে আমি আমার ইচ্ছা মতো পড়াইতে পারি আর কি, ঠিক আছে, উইদাউট এনি প্রিপারেশন। সো একটু দ্রুত জয়েন করবেন এবং যারা শেয়ার করছেন একটু শেয়ার ডান লিখবেন, হ্যাঁ একটু শেয়ার ডান লিখবেন এবং আমাদের পেজে যুক্ত থাকেন। মোটামুটি মিনিমাম 100 প্লাস হচ্ছে লাইভ ক্লাস পাবেন একদম 100% ফ্রিতে, এবং এই ক্লাসগুলো আজীবন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখানে সেভ থাকবে। আপনার বাসায় যদি ছোট ভাই বোন থাকে, আত্মীয় স্বজনের মধ্যে যারা 8-9 পড়ে কিংবা জব সিকার্স আছে বা যারা প্রাইমারি শিক্ষক হিসেবে জয়েন করছে বা এনটিআরসি এর মাধ্যমে হাই স্কুলে জয়েন করছে, 9-10 এর বোর্ড বই মানে এটা একটা বাইবেল, হ্যাঁ মানে বাংলাদেশের জন্য যদি ম্যাথের বাইবেল বলেন সেটা 9-10 এর বোর্ড বই। সো এই বোর্ড বইটা একদম আমি ফুল কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ আপনাদেরকে, ঠিক আছে, একদম ফুল কমপ্লিট করে দেব। সো আপনাদের সহযোগিতা লাগে, সবার কাছে ছড়াই দেন যে ফ্রি কোর্স, মানে একদম টোটালি ফ্রি বোর্ড বই, সম্পূর্ণ বইটা আমি করাই দেব আর কি, হ্যাঁ
সো একটু দ্রুত শেয়ার করবেন, একটু দ্রুত শেয়ার করবেন, তাহলে আমরা ক্লাস শুরু করে দিবে এখনই। ওকে, একটু দ্রুত শেয়ার করে দেন, দ্রুত দ্রুত। কে কয়টা শেয়ার করছেন আমি একটু দেখে দাঁড়ান। একটু শেয়ার ডান লেখেন দ্রুত, আপনাদের ইন্সপাইরেশন দরকার আমার ক্লাস দেওয়ার জন্য। বাংলাদেশে আমার মতো, যেহেতু আমি নিজেই পড়াই, সো আমি আপনাদের সব ফ্রিতে দিতে পারবো, কিন্তু অন্য কেউ কিন্তু এই সুযোগটা আপনি পাবেন না আর কি। হ্যাঁ, সো আপনাদের সহযোগিতা দরকার, দ্রুত শেয়ার করবেন। আর আপনি কে মানে কোথা থেকে আমাদের ক্লাস দেখতেছেন এটা একটু কমেন্টে জানাবেন যে ভাই আমি অমুক জায়গা থেকে অমুক জেলা থেকে এই ক্লাস দেখতেছি, তাহলে হচ্ছে আমরা শুরু করে দিব আর কি। ওকে, এই মোবাইলের স্ট্যান্ডটা দেন তো, কমেন্ট গুলো লিখে দিন, ঠিক আছে, অ্যাক্টিভ থাকে, আমাদের সিক্রেট গ্রুপগুলোতে শেয়ার করে দেন। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা মনে হয় শুরু করতে পারি আর কি। আচ্ছা, আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে একটু যে ফ্রি কোর্স আছে সেটার ইয়াটা আপনাদেরকে একটু বলি, আউটলাইনটা, যে আমরা আসলে কি কি শিখবো বা কি কি পড়ানো হবে। হ্যাঁ, তো আমাদের যে ফ্রি কোর্সটা আসতেছে সেটা হচ্ছে নবম আর হচ্ছে আপনার দশম, নবম আর হচ্ছে দশম শ্রেণী, নবম দশম শ্রেণীর যে বোর্ড বই আছে গণিত, হ্যাঁ, নবম দশম শ্রেণীর গণিত যে বোর্ড বই আছে, বোর্ড বই বোর্ড বই আছে যেটা আমরা 9 10 এ শিখে আসছি, এবং বাংলাদেশের যে কোনো চাকরি বলে বা যে কোনো জায়গায় বলে এই বোর্ড বই থেকে সব প্রশ্ন আসে, ঠিক আছে। ইভেন যারা এসএসসি পরীক্ষার্থী আছেন এই বোর্ড বই থেকেই তো সব প্রশ্ন হবে আর কি। হ্যাঁ, তো এই বোর্ড বইটার একদম অধ্যায় 1, হ্যাঁ, অধ্যায় 1 থেকে শুরু করে এবং শেষ সর্বশেষ আর কি। হ্যাঁ, সর্বশেষ যতগুলা অধ্যায় আছে সব পড়ানো হবে। বীজগণিত, হ্যাঁ, বীজগণিত, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কি বীজগণিত, তারপরে হচ্ছে পাটিগণিত, হ্যাঁ, পাটিগণিত যতগুলা লেকচার লাগে, বীজগণিত, পাটিগণিত, তারপর হচ্ছে জ্যামিতি, তারপরে হচ্ছে পরিমিতি, তারপরে হচ্ছে ত্রিকোণমিতি, হ্যাঁ, ত্রিকোণমিতি, এগুলা বইতে যেগুলো আছে। এক্সট্রা আরো কিছু ইয়া পাবেন, যেমন হচ্ছে ধরেন যারা এগুলা কাদের জন্য, এগুলা হচ্ছে 9 10 এর যারা স্টুডেন্ট, প্লাস হচ্ছে জব সিকার, প্লাস হচ্ছে যারা টিচিং প্রফেশনে আছেন সবার জন্য, ঠিক আছে, যারা টিচিং প্রফেশনে আছেন সবার জন্য, শিক্ষক যারা পেশায় আছেন, হ্যাঁ, সবার জন্য। আর স্পেশালি জব সিকারদের জন্য আলাদা কিছু থাকবে, এটা হচ্ছে স্পেশাল। হ্যাঁ, এটাও স্পেশাল কি, এই বইতে আবার কিছু টপিক নাই, হ্যাঁ, যেমন হচ্ছে আপনার হচ্ছে বিন্যাস, তারপরে হচ্ছে সমাবেশ, হ্যাঁ, বিন্যাস, সমাবেশ, তারপরে যেমন হচ্ছে এই ট্রেনের অঙ্ক, হ্যাঁ, বা বোর্ড এন্ড স্ট্রিম, হ্যাঁ, নৌকা আর কি, হ্যাঁ, বোর্ড এন্ড স্ট্রিম, এই ইয়াগুলো হচ্ছে আমি আপনাদেরকে শিখাই দেব। প্লাস আরো কিছু আছে, মেন্টাল অ্যাবিলিটি, হ্যাঁ, মেন্টাল অ্যাবিলিটি এই বইতে নাই, হ্যাঁ, মেন্টাল অ্যাবিলিটি, হ্যাঁ, অ্যাবিলিটি এই বইতে এগুলো নাই, বাট এখানে আপনি যে কোনো চাকরির পরীক্ষা, সেটা হচ্ছে আপনি ধরেন যে বিসিএস হোক বা হচ্ছে ব্যাংক হোক বা এনিওয়্যার, অল কাইন্ডস অফ জব, হ্যাঁ, বিসিএস, তারপর হচ্ছে প্রাইমারি, তারপর হচ্ছে এনটিআরসিআই, হ্যাঁ, বা হচ্ছে যারা যেখানে এনএসআই, যেখানে পরীক্ষা দেন না কেন, এগুলা হচ্ছে সব জায়গাতে লাগে। আমি হচ্ছে এই যা যা আছে মোটামুটি এগুলা হচ্ছে সব আপনাদেরকে একদম একটা পূর্ণাঙ্গ খাতা রাখবেন, মোটা মোটা খাতা বানাবেন, হ্যাঁ, আমার সাথে প্রত্যেকদিন ক্লাস করবেন, এবং এটা একটা নোট হয়ে যাবে আপনার আজীবনের জন্য। আপনি পড়বেন, আপনার ভাষা কাছা পড়বেন, একদম সুন্দরভাবে নোট করে রাখবেন। হ্যাঁ, এই সবগুলা হচ্ছে আমি আপনাদেরকে একদম ফুল করাই দেব। প্লাস এটার সাথে হায়ার ম্যাথেরও কিছু আমি অধ্যায় অ্যাড করে দেব। হায়ার ম্যাথ, হ্যাঁ, 19 এর হায়ার ম্যাথ থেকেও কিছু প্রশ্ন আসে, সেগুলো আমি অ্যাড করে দেব, যা যা আছে আর কি। এবং এটা হচ্ছে আপনার একই সাথে প্রিলি এবং লিখিত, মানে লিখিত সব, যেহেতু অধ্যায় ভিত্তিক সব অঙ্কই লিখিত হবে, সাথে প্রিলিটাও থাকবে আর কি। সো এই সব যে বিয়ারগুলো আছে মোটামুটি 100 ক্লাসের নিচে হবে না, 100 ক্লাসের নিচে হবে না লাইভ ক্লাস। তো কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা ক্লাস লাইভ করবেন, একদম লাইভ, কোনো রেকর্ড ক্লাসের আশায় থাকবেন না। যদি ইনকেস আপনি না করতে পারেন টাইমলি, তাহলে লাভ করবেন অ্যাক্সিডেন্টলি, মানে রেকর্ড, বাট লাইভ ক্লাস করবেন। এবং আপনার যারা আছে তাদেরকে, বন্ধু বান্ধব সবাইকে মেনশন করে দিবেন, শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন যে এই কোর্সটা শুরু হচ্ছে। আমি এই সপ্তাহের মধ্যেই আমি চেষ্টা করব আপনাদের
কোর্স শুরু করে দেয় আর কি। ঠিক আছে, কোর্স শুরু করে দেওয়া। তো আপনারা একটু প্রস্তুতি নেন মেন্টালি, অন্য কোথাও টাকা পয়সা দিয়ে ভর্তি হওয়ার দরকার নাই, কারণ এই বোর্ড বইয়ের যা যা আসে আমি সব করাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আমার জন্য একটু দোয়া করেন যাতে আমি সুস্থ থাকি। আমি সুস্থ থাকলে এগুলো সবই পাবেন ফ্রি অফ কস্ট। ঠিক আছে, অনলাইনে পড়ে বহুত দিন চাকরি করছি, টাকা পয়সা আলাদা খারাপ দেয় নাই, ইনকাম যথেষ্ট করছি। তো চিন্তা করলাম মানসিক শান্তির জন্য কিছু করি আর কি। হ্যাঁ, তো এইটা যদি আমি আপনাদেরকে দিতে পারি, আমার মধ্যে একটা মানসিক শান্তি কাজ করবে, যে আমি যা জানি অন্তত আপনাদের একটু শিখাই গেলাম আর কি। হ্যাঁ, আপনাদের মধ্যে রাইখা গেলাম আমার যেগুলা আমি যতটুকু জানি আর কি। ঠিক আছে, আর 9-10 এর আমার ক্লাসে আপনি এতটুকু পাবেন। ধরেন মানে অনেক জটিল বিষয় আছে বা অনেক সহজ বিষয় আছে 9-10 যেগুলো আমাদের গ্যাপ রয়ে গেছে, বা যারা অনার্সে পড়েন, মাস্টার্সে পড়েন, প্রায় 5-7 বছর 9-10 এর ম্যাথ বই থেকে দূরে, মানে কোনো যোগাযোগ নেই অনেকে আছে। সো আবার আপনাদের সাথে আমি একদম কানেকশন বানায় দিব। এবং আরেকটা কথা বলি, এটা কিন্তু নট অনলি ফর জব সিকার্স, 8-9-10 এর যত একাডেমিক বাচ্চা কাচ্চা আছে, ভাই বোন আছে, গার্ডিয়ান, তাদের সবার জন্য এটা। অনেক আছে যে আমার ছেলে মেয়ে কি পড়ে হচ্ছে আমি অন্তত বোঝার জন্য আপনার একটু ম্যাথের আইডিয়া দরকার আছে। সো সবার জন্য এটা। হ্যাঁ, গার্ডিয়ান যারা আছে তাদের জন্য, টিচারদের জন্য, স্টুডেন্টদের জন্য, জব সিকারদের জন্য। হ্যাঁ, ওই আজকে এক ভাই দেখলাম, আমি কমেন্ট করছি, যে বলছে যে ভাই আমার বয়স হচ্ছে 50 বছর, আমি আপনার ম্যাথ কোর্সটা শিখতে চাই, মানে নিজে থেকে আগ্রহ নিয়ে বলছে যে আমি এই কোর্সটা করতে চাই। কিছুক্ষণ আগে এক ভদ্রলোক ফোন দিছে, গার্ডিয়ান আর কি, বিদেশ থাকে, যে স্যার আমার একটা ছেলে আছে অনার্স 3rd ইয়ারে পড়ে, আমি আপনার বলছি যে আপনার ক্লাসটা গুলো যাতে করে। মানে এটা একটা ভালো লাগা আমার মধ্যে কাজ করে আর কি। ঠিক আছে, তো যাই হোক, ইনশাআল্লাহ হচ্ছে আমরা, আচ্ছা কথা ক্লিয়ার না, খেয়াল করবেন না। হ্যাঁ, এই বেথুন, খেয়াল করবেন না যে আপনারা যে আপনি কমেন্ট দেখতেছেন, যে কমেন্ট কি আসতেছে, হ্যাঁ কি কমেন্ট আসতেছে বলুন তো? ওই আসি পুরো গাইডলাইন দিবেন এই ধরনের কথা। দূর ভাই, কথা ক্লিয়ার নাই, মাত্র খেয়াল করলাম। মাইক্রোফোন অফ ছিল তো, সেটা আপনার হাতে ছিল না ঠিক আছে, মানে আমার তো খেয়াল নাই। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, হ্যালো হ্যালো, আচ্ছা একটু একটু আমাকে একটু কমেন্ট করেন তো এখন ঠিক আছে কিনা, একটু কমেন্ট করেন এখন, একটু কমেন্ট করবেন এখন যে এখন ঠিক আছে কিনা। আমি কমেন্ট দেখে না বুঝলাম যে মানে মাইক্রোফোনের সমস্যা কিনা। আচ্ছা এখন ঠিক আছে কিনা দেখেন তো। হ্যাঁ, এখন একটু দেখেন তো এখন ঠিক আছে কিনা। এখন একটু বলেন তো আমাকে কমেন্টে যে ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। মানে কথায় যদি না বলা যায় তাহলে তো ক্লাস করে আর লাভ নাই। হ্যাঁ, এখন ঠিক আছে কিনা একটু বলেন তো, কমেন্ট করেন তো ভাইরা যারা দূরে আছেন, এখন একটু কমেন্ট করেন। আচ্ছা সাউন্ড ঠিক আছে, ওকে ওকে ওকে, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আপনাদের একদম এখানে আবার বলি 19 এর গণিত বইয়ের এই সবগুলা বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি যা যা আছে, অতিরিক্ত হিসাবে এই যে বিন্যাস, সমাবেশ, ট্রেন, বোর্ড, এটা স্পেশালি জব সিকারদের জন্য, বিসিএস ব্যাংকের জন্য আলাদা ভাবে মেন্টাল এবিলিটি যা যা আছে, হ্যাঁ, অর্থাৎ একদম ফুল একটা প্যাকেজ। নট অনলি বোর্ড বই তো হবেই, সাথে আদার্স যেগুলো আছে এগুলো আমি করাই দেব। প্রত্যেকদিন লাইভ ক্লাস করবেন, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আজকে হচ্ছে আমরা কিছু এটা ইয়াটা আমি দিয়ে দিব আপনাদেরকে, রুটিনটা আমি দিয়ে দিব। তবে ক্লাসটা রাত 8টায় হবে, হ্যাঁ, ফ্রি ক্লাসটা রাত 8টায় হবে, কারণ আমাদের রাত 10টায় আবার ব্যাংকের ক্লাস আছে। ঠিক আছে, রাত 10টার মধ্যে ব্যাংকের ক্লাস আছে। আর এই বোর্ড বইয়ের যে মিশনটা আমাদের আছে, বোর্ড বই মিশন, গণিত বোর্ড বই মিশন, এটা 8টার সময়। আমি একটু বলে দেই, ক্লাস হচ্ছে রাত 8টায় হবে, হ্যাঁ, রাত 8টায় হচ্ছে ক্লাস হবে। ক্লাস হচ্ছে রাত 8টায় হবে, এটা ফিক্সড। হ্যাঁ, আমি খুব দ্রুত হচ্ছে আপনাদের এই যে মানে কোন দিন এবং কোন বারে ক্লাস হবে সেটা হচ্ছে আপনাদের আমি জানাই দেব আর কি। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা কিছু ম্যাথ সলভ করি আর কি। হ্যাঁ, আমরা আজকে কিছু ম্যাথ সলভ করি। আচ্ছা,
এবং দেখেন এই যে আমার এই বোর্ডে স্মার্ট বোর্ডে ক্লাস নিলে আমি আসলে নিজেকে আনস্মার্ট মনে হয় আর কি, কিন্তু বোর্ডটা নিয়েছিলাম কি অনেকে ভাবে জাকির স্যার মানে কিপটা, সে সবাই এই দামি বোর্ড স্মার্ট বোর্ডে ক্লাস নেয়, স্যারের কোনো বোর্ড নেই। তো আমি তো বোর্ড আছে দেখছেন, কিন্তু আমার এখানে পড়াইতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক আছে, ক্লাস ক্লাস মনে হয়, যে রিয়ালিস্টিক কিছু মনে হয়। আচ্ছা আমরা কিছু ক্লাস শেয়ার করি, একটু ইয়া সব করে দেখেন। এই অঙ্কটা কোথায় আসছে? এই অঙ্কটা হচ্ছে এনটিআরসি তে আসছে, প্লাস হচ্ছে প্রাইমারি পরীক্ষায় আসছে। আমরা আজকে এমনিতে কিছু প্রিভিয়াস ইয়ারের কিছু দু চারটা ম্যাথ সলভ করব, আর সিরিয়ালি সেটা আমি আপনাদের জানাই দেব খুব শীঘ্রই। আমাদের পেজে কানেক্টেড থাকবেন, আমাদের এই পেজে, আর ইউটিউব চ্যানেলে, ফেসবুকের ক্লাস শেষে ইউটিউব চ্যানেলে ওটা আবার আপলোড করা থাকবে। ওই আমাদের চ্যানেলে হচ্ছে আপনারা সবাই যুক্ত থাকবেন। কমেন্টে চ্যানেলের লিংকটা দিয়ে দেন। আমি কমেন্ট করতে পারি না। ওটা দিয়ে দেন, সাউন্ড জিরো করে দেন। আচ্ছা, তো দেখেন এখানে আমরা একটা ইয়া করি, কয়েকটা ম্যাথ করি। দেখেন দুইটি বৃত্তের ব্যাসার্ধ, দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, দুইটি, এই সাউন্ড জিরো করে দেন, আপনাদের ফোনে একটা কোনো সাউন্ড না থাকে তাহলে এখানে রিপ্লে হবে না। ব্যাসার্ধের অনুপাত 3:2 হলে, দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত কত? এটা একটা স্যাম্পল ম্যাথ। হ্যাঁ, আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস আমি খুব শীঘ্রই এই সপ্তাহে ইনশাআল্লাহ শুরু করব, এটা নিশ্চিত থাকেন। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, এই সপ্তাহে আমাদের রেগুলার ক্লাস হবে ওই বোর্ড বই। আজকে যেহেতু আমাদের লাইভ ক্লাসের একটা শিডিউল ছিল, আমরা কিছু ম্যাথ সলভ করি। আচ্ছা দেখেন, তো দেখেন দুইটা বৃত্ত, ধরেন এটা হচ্ছে একটা বৃত্ত, এটার ব্যাসার্ধ হচ্ছে 3, এটা হচ্ছে একটা বৃত্ত, এটার ব্যাসার্ধ হচ্ছে 2। তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত যদি 3 আর 2 হয়, তাহলে বলছে যে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফলের আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? যে পাই আর স্কয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা এই সূত্রটা দুইটা বৃত্তের জন্য ব্যবহার করব। দেখেন প্রথম বৃত্ত, দেখেন এটা হবে কত? পাই আর স্কয়ার, রাইট? আর মানে কি? ব্যাসার্ধ। তাহলে একটা ব্যাসার্ধ কত? 3। তাহলে পাই ইনটু হবে কত? 3 স্কয়ার, এই যে অনুপাত। আবার দ্বিতীয় বৃত্তের জন্য যদি এটা ব্যবহার করি, তাহলে কত হবে? পাই আর স্কয়ার, আর এর মান হচ্ছে কত? 2, তাহলে 2 স্কয়ার। এবার দেখেন এই যে এই পাই আর এই পাই চলে গেল, এখানে থাকবে 9 আর এখানে থাকবে কত? 4, 9:4। তাহলে অনুপাত কত দুইটা বৃত্তের? 9:4, 9:4। তাহলে ক্ষেত্রফল কত হবে? 9:4। হ্যাঁ, টপিক বেজ হবে, টপিক বেজ, অধ্যায় বেজ ক্লাস হবে আমাদের। হ্যাঁ, 9:4। এবং হচ্ছে আমাদের যে বোর্ড বইয়ের ইয়াটা যেহেতু অধ্যায় ভিত্তিক, মানে একদম জিরো থেকে ক্লাস পাবেন। যারা বেসিক নিয়ে চিন্তা করেন আমার বেসিক নাই, এই আমার ক্লাস করবেন। যদি বুড়া বয়সে অন্তত বেসিকটা ঠিক করবেন। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায় আমি একদম বেসিক থেকে করাই দেবো আর কি, ঠিক আছে? একদম করাই দেবো আর কি, ঠিক আছে? তাহলে এটার উত্তর কত? 9:4, এটাই হচ্ছে উত্তর আর কি। হ্যাঁ, একটু তুলে ফেলবেন। তোলা শেষ হলে এই শব্দগুলো লিখবেন, ডান লিখবেন, আরটা হচ্ছে নেক্সট লিখবেন। তোলা শেষ হলে ডান আর নেক্সট এই শব্দ দুইটা লিখবেন, ডান অথবা নেক্সট এই শব্দ দুইটা লিখবেন আর কি, ঠিক আছে? ডান অথবা নেক্সট এই শব্দ দুইটা লিখবেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, লেখাই দিই। দেখেন আরেকটা প্রশ্ন আমি লিখি, আপনারা তুলতে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের, দেখেন সমকোণী ত্রিভুজের, আমি আসলে বুঝছেন বাংলা একটা প্রবাদ আছে না যে কাক হয়ে আসলে ময়ূর সাজা যায় না, বুঝছেন? তো আমি আসলে এই হোয়াইট বোর্ডে ক্লাস নিয়ে অভ্যস্ত, এখানে আমার একটা ফ্লুয়েন্সি থাকে, এখানে আমার একটা ভালো লাগা কাজ করে। এখন ওই সবার দেখা দেখি আমিও একটা বোর্ড কিনে বসে আছি, এখন ওই ঘোড়ার ডিম টাইপ করো, স্লাইড বানাও, এত সময় তো নাই। ওই সময় আমি দেখবেন যে অনেক কিছু আপনাদের পড়ায় ফেলছে। তো এইখানে আমার মধ্যে একটা সাবলীলতা কাজ করে আর কি এই ক্লাসে। হ্যাঁ, স্বাধীনতা কাজ করে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? বাহুগুলোর অনুপাত, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? হ্যাঁ, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত?
আচ্ছা এখানে আমি কতগুলো অপশন আপনাদেরকে দিচ্ছি, কিছু অপশন দিচ্ছি আপনাদেরকে, দেখেন। হ্যাঁ, অপশন হচ্ছে ধরেন একটু বলেন তো কে কে, ধরেন এ বি সি ডি, চারটা অপশন আমি দিলাম। হ্যাঁ, একটা হচ্ছে 6, আটা হচ্ছে 60, আটা হচ্ছে 3, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 60। ধরেন আমরা তো সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানি যে সমকোণী ত্রিভুজের সাইজ কেমন হয়, এমন হয় এখানে একটা সমকোণ থাকে। হ্যাঁ, তো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নির্দিষ্ট ইয়া থাকে, কি বলে, এই নির্দিষ্ট একটা সাইজ থাকে, এটা উল্টাপাল্টা হওয়ার সুযোগ নাই, কিয়ামতের আগ পর্যন্ত এই বাহুর দৈর্ঘ্য সেম থাকবে। সো এখানে চারটা অপশন দেয়া আছে যে বাহুগুলোর অনুপাত কত। হ্যাঁ, অনুপাত কত, 6 4 3, 6 5 4, 13 12 5, 12 8 4। একটু কমেন্টে আমাকে জানান তো যে কত হয়েছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ইউটিউবে লিংকটা দেন, ইউটিউবে লিংক, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেক পেজে, সব পেজে দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা তো দেখেন এই হচ্ছে এখন। আচ্ছা এখন বলেন তো এটার উত্তর কত হবে। আচ্ছা অনেক উত্তর আসছে সি। একজন বলছে কল্পনা বেগম ক্লাস 6 এর ক্লাস করান কি। আমি বলি আমার এই ক্লাসগুলা ক্লাস 6 7 8 9 10 যত স্টুডেন্ট আছে, যত ছাত্র ছাত্রী আছে সবার জন্য। এবং ক্লাস 6 7 8 এ আলাদা যদি আমার এই ক্লাস এখন করেন, আপনার আগামী এই যে এই পর্যন্ত নো প্রাইভেট, আপনার কোনো প্রাইভেট করা লাগবে না। প্রাইভেট আপনার যদি আমার এই ক্লাসগুলো করেন 6 7 8 9 10, প্রাইভেট দরকার নেই। প্রাইভেট ম্যাথে আপনার প্রাইভেট করতে হবে না বাচ্চাদের। সো মাসে মাসে 2-3 হাজার টাকা দিয়া টিচার না রেখে কোচিং এ না পাঠাই আমার ক্লাসগুলো করান। 2-4টা ক্লাস করলেই বুঝবেন যে কি পাইতেছেন, ঠিক আছে। সো 6 থেকে যারা 10 এই ইয়াতে আছে, সবার বাচ্চা কাচ্চা যারা আছে সবাই এই ক্লাস করবেন। আচ্ছা দেখেন সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমি একটু বলি। ধরেন সমকোণী ত্রিভুজের সাউন্ড একটু কম শোনাইতেছে। সাউন্ড কম। আচ্ছা দেখেন সমকোণী ত্রিভুজের আমাদের একটা বাহুর ইয়া আছে। দেখেন যে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে পিথাগোরাস, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার ইনটু ভূমি স্কয়ার প্লাস হচ্ছে কত লম্ব স্কয়ার। এটা পিথাগোরাসের একটা সূত্র আছে সমকোণী ত্রিভুজের। হ্যাঁ, এখন দেখেন তো আমরা যদি সমকোণী ত্রিভুজে একটা বাহু যদি 5 হয়, একটা বাহু 4 আর একটা বাহু 3 হয়, এটা আমি বলি নাই, এটা এই সূত্র অনুযায়ী। দেখেন ধরেন 5 স্কয়ার, এখানে হবে 3 স্কয়ার আর হচ্ছে 4 স্কয়ার। 5 5 হবে কত 25, 3 স্কয়ার মানে হচ্ছে 9, 4 স্কয়ার মানে হচ্ছে 16। তাহলে দেখেন 25 সমান হচ্ছে কত 25। তার মানে সমকোণী ত্রিভুজের পৃথিবীর সমস্ত সমকোণী ত্রিভুজ এই সূত্রটা মেনে চলে। তো বাহুগুলোর দৈর্ঘ্য কত 3 4 5। অর্থাৎ সমকোণী ত্রিভুজের কিছু নির্দিষ্ট বাহুর দৈর্ঘ্য ফিক্সড আছে, এর বাইরে তারা যাইতে পারে না। এবং এই বাহুর দৈর্ঘ্যটা আপাতত কিয়ামতের আগ পর্যন্ত চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। যেমন ধরেন 3 4 5, এটা একটা 3 4 5, এটা একটা বাহুর দৈর্ঘ্য সমকোণী ত্রিভুজের, ঠিক আছে। আবার আমরা যদি চাইলে এই দুটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে এটা হবে 6 8 6 8 আর হচ্ছে 10। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য। যদি কোনো একটা বাহু এটা যদি ধরেন 6 8 10, তার মানে এটা 10, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, বুঝছেন। 6 8 10 একদম মুখস্থ করে ফেলবেন, এটা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এখন আমি যদি এইটাকে 3 দিয়ে গুণ করি, তাহলে কত হবে 3 3 এখানে 9, 3 4 12, 3 5 15। এটাও সমকোণী ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য, এটাও একটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না। ঠিক একই ভাবে যদি কোনো ভাবে এটা যদি 13 হয়, এটা যদি 12 হয়, তাহলে এটা কত হতে হবে, এটা 5 হইতে বাধ্য। 5 12 13 এটাও সমকোণী ত্রিভুজের একটা ফিক্সড বাহু। কি রকম দেখেন টেস্ট করি। 13 স্কয়ার সমান 5 স্কয়ার যোগ 12 স্কয়ার। ধরেন 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। খেয়াল করেন 13 স্কয়ার মানে 169, 5 স্কয়ার মানে হচ্ছে 25, 12 স্কয়ার মানে 144। তার মানে 169 সমান 169। খেয়াল করছেন
তাহলে মধ্যবিন্দু স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এই সূত্রটা মেনে চলতেছে। সো এই যে দেখেন আমি এটা আপনাদের অপশন সি হচ্ছিল সঠিক উত্তর। এই যে 13 12 5, এই যে 5 12 13 বা 13 12 5 এটাও একটা ফিক্সড। তাহলে আমি কিন্তু আপনাদের এই যে অনুপাতগুলো একটু লিখে দিচ্ছি, এগুলো একটু তুলে রাখেন, স্বর্ণাক্ষরে না পারেন কালি অক্ষরে লেখেন, কারণ এটা পরীক্ষায় আসবে এবং এগুলো আসলে আপনি যদি আগে থেকে এগুলো জানা থাকে তাহলে কিন্তু কোনো সূত্র দরকার নাই, কোনো ক্যালকুলেশন দরকার নাই, কোনো চিন্তা ভাবনা করা দরকার নাই, শুধু আসলে দাগাবেন। শুধু আসলে কি করবেন? দাগাবেন। অর্থাৎ এই অঙ্কগুলো করার জন্য 2 সেকেন্ড সময় আপনার কাছে নষ্ট না হয়, জাস্ট আসবে ধুমধাম দাগাবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। তোলা শেষ হলে একটু ডান লিখবেন আর একটু নেক্সট লিখবেন, প্রত্যেকে লিখবেন, প্রত্যেকে, ইচ এন্ড এভরিবডি, ইচ এন্ড এভরিবডি। স্যার সাউন্ডের সমস্যা আছে, সাউন্ডের সমস্যা আছে। আচ্ছা, ওই মাইক্রোফোনটা রিফ্লেক্ট হইতেছে। রিফ্লেক্ট হইতেছে, তাছাড়া হচ্ছে আপনার সাউন্ডটা মানে কথাটা একটু অধিক চলে যাচ্ছে তো পুরোপুরি আসতেছে না। আপনি মাইক্রোফোনটা এই ইয়েতে লাগান তো, এইখানটা নেন তো, এইখানটা নেন, গেঞ্জির কলারে নেন, আর ওই জনাশয় একটু দেখবেন। না, আপনাদের আসলে মানে কি বলবো ভাই, হ্যাঁ এটা দিয়ে বন্ধ ভাই। আমি ওনার সেইটাই বলছিলাম, দেখেন তো এটা অন কিনা। হ্যাঁ, কি মানে আমি বুঝলাম না, আপনারা দুজন মানুষ কি করতেছেন? আমি তো ওনাকে ধুর ভাই, ওটা তো মনে রাখলাম আমি স্যার, এটা তো প্রথমে মনে রাখছিলাম। এখন কথা বলতে আপনি হ্যাঁ, আর শুনবেন তো দূরের কথা, এটা তো খেয়াল করবেন না, আমার এখান থেকে তো দেখা যায় না। আমি এখান থেকে দেখতেছি, এখানে বলতেছি এটা অনার্স। এটা আপনার সঙ্গে দাঁড়ায় স্যার, তার আগে আচ্ছা আচ্ছা দেখেন, আচ্ছা এখন দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। এত দামি মাইক্রোফোন কিনলাম 14,000 টাকা দেয়া, এরপর যদি সাউন্ড ঠিক না থাকে তাহলে কি হবে? আচ্ছা এটা গেল আর কি। হ্যাঁ, আচ্ছা নেক্সট আর একটা অঙ্ক যাই। এই সাউন্ড এখন ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন। আর সাউন্ড ক্লিয়ার মানে আমার মাইক্রোফোন অফ ছিল এতক্ষণ, আমি বুঝাই গলার 12টা বাজাইছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে একটা অঙ্ক দেখেন, যে আরেকটা অঙ্ক দেখেন, এটা হচ্ছে, এটাও এনটিআরসিতে আসছে, এনটিআরসিতে আসছে। সেটা হচ্ছে x এর মান কত হলে, x এর মান কত হলে a ইন্টু হচ্ছে x মাইনাস a ইজ ইকুয়াল টু হচ্ছে b ইন্টু x মাইনাস b, b ইন্টু x মাইনাস b হবে। হ্যাঁ, b ইন্টু x মাইনাস b হবে। দেখেন x এর মান কত হলে, a ইন্টু x মাইনাস a ইকুয়াল টু b ইন্টু x মাইনাস b হবে, b ইন্টু x মাইনাস b হবে। ঠিক আছে? আচ্ছা, এটা এনটিএসসি এর নিবন্ধন পরীক্ষায় আসা একটা প্রশ্ন আর কি। তো আমরা যদি এটা একটু সলভ করি, আসলে এটা কোনো অঙ্কের জাত না। ঠিক আছে? জাস্ট হচ্ছে x এর মান বের করবো আমরা। তাহলে এখন দেখেন, এখানে যদি গুণ করি, এখানে হবে ax, এখানে গুণ করেন a স্কোয়ার, এখানে কত হবে bx, এখানে কত হবে b স্কোয়ার, এখানে হবে কত b স্কোয়ার। ঠিক আছে? এখানে হবে কত b স্কোয়ার। এখন যেহেতু x এর মান চাইছে, তাহলে আমরা x টাকে আলাদা করে ফেলি। x এর মান যেহেতু চাইছে, তাহলে দেখেন এই যে ax মাইনাস bx সমান সমান, এটা ওই পাশে নিয়ে যাই, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। যেহেতু x এর মান চাইছে, x টাকে আমরা কমন নেই, তাহলে x কমন নিলে থাকবে a মাইনাস b, আর এখানে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন দেখেন x এই পাশে রাখলাম, এটা গুণ আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে? কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ যদি হয় তাহলে এখানে একটা সূত্র যায়, কি সূত্র যায়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে? তাহলে দেখেন a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b, আর নিচে হচ্ছে কত? a মাইনাস b। তাহলে এই যে মাইনাস আর মাইনাসটা কাটা যায়, তাহলে অতএব x এর মান হচ্ছে কত? x ইকুয়াল টু a প্লাস b। এটা হচ্ছে সঠিক উত্তর। আমি কিন্তু লিখিত করে দিচ্ছি,
রিটেন আর কি, রিটেন করে দিলাম। কিন্তু এটা আপনি যদি রিটেন ভালো পারেন তাহলে প্রিলি আপনি এমনিই পারবেন, ঠিক আছে? রিটেন ভালো পারলে প্রিলি এমনিই পারবেন। আর যারা এখনো শেয়ার করি নাই, ক্লাসটা শেয়ার করে দেন। আপনাদের কোনো পরীক্ষার, আপনার যে ফুল ব্যাংকের কোর্স আছে এটার কোনো ফি নাই, তবে একটা ইনডাইরেক্ট ফি আছে। মিনিমাম প্রত্যেকদিন 5টা থেকে 10টা শেয়ার করবেন, এটা হচ্ছে আপনার ফি। এটা হচ্ছে আপনার ফি। আমি বলছি যে সবাইকে আমি ম্যাথ শেখাবো, একদম স্টুডেন্ট, টিচার, গার্ডিয়ান, জব সিকার যারা আছে, ইভেন যারা ধরেন যে মানে গার্ডিয়ান আছে, তারাও যাতে আমার ক্লাসগুলো করতে পারে, তাদের কাছে একটু পৌঁছায় দেবেন। মিনিমাম 5 থেকে 10টা শেয়ার করবেন। আমি কিন্তু আগে একটা ফান করে একটা কথা বলতাম যে যদি আমি আপনাদের ফ্রি দিতেছি, সো আপনারাও অবশ্যই এটা অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে এটা ছড়াই দিবেন। এটা একটা মহৎ কাজের অংশ, ঠিক আছে? এটা আমার জন্য ইন্সপাইরেশন। বুঝতে পারছেন আমি যে কষ্টটা করতেছি, হ্যাঁ, যেহেতু আমার ভালো লাগা থেকে করতেছি, সো আপনারা এটা অবশ্যই কি করবেন, অন্যদের কাছে পৌঁছে দিবেন। এই গিফট অন্যদের কাছে পৌঁছে দিবেন আর কি। আচ্ছা, এই গিফট অন্যদের কাছে পৌঁছে দিবেন। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা অঙ্ক করি, দেখেন, তোলা শেষ হইলে ডান লিখবেন, নেক্সট লিখবেন। তোলা শেষ হইলে ডান লিখবেন অথবা নেক্সট লিখবেন। আমরা যদি আরেকটা অঙ্ক করি, এখানে একটা অঙ্ক আসছিল, দেখেন এরকম যে লেখা আসছিল 32 এর, এটাও এনটিআরসি এর ম্যাথ, হ্যাঁ, 32 এর 2 ভিত্তিক, 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? লগারিদম কত 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? আচ্ছা দেখেন, হচ্ছে কি পরীক্ষায় কি হয় জানেন, অঙ্কটা যদি এরকম সোজা আসে সবাই পারে, কিন্তু যদি এমনি একটু ঘুরাই দেয় না, তখন হচ্ছে মনে করেন যে মানে তালগোল পাকায় ফেলে। এখন দেখেন এই অঙ্কটা এখানে কি আকার আসছে, লিখিত আকারে, মানে অক্ষর দিয়ে লিখে দিছে। বাট পরে এই অঙ্কটা যদি আমরা গাণিতিক একটা রূপ দেই, তাহলে দেখেন 32 এর, তার মানে হচ্ছে এখানে 32, 2 ভিত্তিক, তার মানে এখানে ভিত্তি হবে 2, এই যে লগারিদম, তার মানে এখানে হবে লগ। এই হচ্ছে উত্তর, হ্যাঁ, মানে এটা হচ্ছে এটার গাণিতিক রূপ, যে লগ 2 আর এখানে হবে 32। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত, মানে প্রশ্নটা হচ্ছে এত এর মান কত। বুঝতে পারছেন? মানে এইভাবে না খাইয়া এমনি খাইছে। তো এইভাবে যদি আসে, মোটামুটি 90 to 95% স্টুডেন্টই এই অঙ্কটা পারবেন এবং পরিচিত মনে হবে। কিন্তু যখনই দেখবেন ও আল্লাহ 32 এর 2 ভিত্তিক লগ, এটা আবার কি মঙ্গল গ্রহ থেকে এই অঙ্ক আসলো কিনা, মানে আপনার মধ্যে একটা যে এই অঙ্কটা তাহলে আমি পারি না। কিন্তু এই অঙ্কর মিনিং যে এইটা, এই যে 32 এর এই যে 2 ভিত্তিক এই যে লগারিদম কত, বোঝা গেছে? একই জিনিস। তাহলে আমরা যদি এখন এটাকে সলভ করি, দেখেন এটাকে যদি আমরা এখন সলভ করতে যাই, তো দেখেন লগ 2 লিখলাম, 32 কে লেখা যায় 2 to the power 5। আচ্ছা, 32 কে 2 to the power 5 কিভাবে লেখা যায় দেখেন, এই 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 1 2 3 4 5, মানে পাঁচটা 2 গুণ করলে 32 হয়। তাহলে 32 সমান হচ্ছে কত, 1 2 3 4 5, মানে 32 কে লেখা যায় 2 to the power 5, ঠিক আছে? তাহলে আমরা এটাকে 32 কে লিখলাম 2 to the power 5। এখন এই লগের পাওয়ারের একটা বিশেষ ক্ষমতা আছে, সেই লাভ দিয়ে এদিক ওদিক মানে এই সামনে চলে আসতে পারে। তাহলে এই যদি 5 সামনে চলে আসে, তাহলে থাকবে কত, লগ 2 2। আচ্ছা, এখন আমাদের একটা সূত্রের প্রয়োজন পড়বে। কি সূত্র? যদি লগের অঙ্ক করেন, এইখানে আর এইখানে যদি সেম জিনিস হয়, এ আর এ, এই দুটো যদি মিলে পুরোটার মান হয়ে যায় 1। এখন এর জায়গায় যদি অন্য কিছু থাকে, ধরেন এরকম আছে লগ 5 আর 5, তার মানও 1। যদি অন্য কিছু থাকে লগ 2 2, তার মানও হবে কত, 1। তাহলে দেখেন 5, এই পুরাটার মান হচ্ছে কত, ওই যে লেখা আছে 1, তার মানে উত্তর হচ্ছে কত, 5। উত্তর কত হচ্ছে, 5। উত্তর হচ্ছে কত, 5। উত্তর 5। ওকে? আচ্ছা, অঙ্ক কি বুঝতেছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন। যদি বুঝে থাকেন তাহলে ইয়েস লেখেন, না বুঝলেও লেখেন নো। অঙ্ক বুঝে থাকলে ইয়েস লেখেন, যদি কারো না বুঝে থাকেন তাইলেও নো লেখেন, সমস্যা নাই। আমি চেষ্টা করব আরো সহজভাবে করাইতে।
যদি বুঝে থাকেন তাহলে ইয়েস লেখেন, আর যদি না বুঝে থাকেন তাহলে নো লেখেন। নো লেখলে আমি মাইন্ড করব না, আমি বরং চেষ্টা করব আরো সুন্দরভাবে, আরো সহজভাবে করাইতে। আমি চেষ্টা করব আরো ইজিলি করাইতে যদি না বুঝে থাকেন আপনি, ঠিক আছে? কারণ অভাব নাই, সিস্টেম অভাব নাই। হ্যাঁ, যদি বুঝে থাকেন ইয়েস লেখেন, যদি না বুঝে থাকেন নো লেখেন, কিছু একটা লেখেন, কিছু একটা লেখেন, আমি মাইন্ড করব না। হ্যাঁ, যে ভাববেন যে ও আল্লাহ, স্যারে যদি নো লেখি স্যারে আবার কি না কি মনে করে, না আমি কিছু মনে করব না। আমি চেষ্টা করবো আর একটু অন্যভাবে পড়ানোর আর কি, ঠিক আছে? আমি চেষ্টা করবো একটু অন্যভাবে পড়ানোর, সমস্যা নেই। হ্যাঁ, আমি চেষ্টা করব আর একটু আরো বেটার পড়ানোর চেষ্টা করব আমি, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্ক করি। দেখেন এই ফাঁকে, এটা হচ্ছে সূচকের অঙ্ক। দেখেন সূচকের অঙ্ক, ধরেন কত এটা, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2। এক্স মাইনাস 2 হলে এক্স এর মান কত, এক্স এর মান কত? সবাই কমেন্ট করবেন। এই ফাঁকে একটা অঙ্ক দিলাম, এটাও একটু দেখেন। সব পরীক্ষায় আসা ম্যাথ। আপনাদের আমি একটা বলি, একটা ট্রিক্স বলি, যদি আপনি এই ট্রিক্সটা ফলো করেন আপনি ম্যাথ দ্রুত শিখতে পারবেন, আপনার চাকরি দ্রুত হবে। যে যত কথা বলুক, মনে করেন যে আপনি কি করবেন, এই পর্যন্ত যত ম্যাথ পরীক্ষাতে আসছে যে কোনো অধ্যায়ের, ধরেন শতকরা অধ্যায়ের বিসিএস এর যত ম্যাথ আসছে প্রিভিয়াস সব করবেন, ব্যাংকের যত ম্যাথ আসছে প্রিভিয়াস সব করবেন, প্রাইমারি যত ম্যাথ আসছে প্রিভিয়াস সব করবেন, এনটিআরসি যত ম্যাথ আসছে প্রিভিয়াস সব করবেন, যত সরকারি পরীক্ষায় যত চাকরি পরীক্ষায় যত ম্যাথ আসছে সব করবেন, ঠিক আছে? যেগুলো পরীক্ষায় আসছে ওগুলা করবেন। আবার কান খুলে শুনেন, যেগুলো পরীক্ষায় আসে, যেটা পাশে সাল লেখা আছে ওই অঙ্কগুলা করবেন। তাতেই মোটামুটি এক অধ্যায়ে আপনার 50টা বা 60টা করে ম্যাথ হয়ে যাবে। এভাবে যদি আপনি 30টা অধ্যায় করেন বা 25টা অধ্যায় করেন, আপনার ম্যাথে এর বাইরে কোনো ম্যাথ বাংলাদেশে নাই, ঠিক আছে? এগুলাই ঘুরে আসে। স্বাধীনতার পর থেকে নতুন কোনো অঙ্ক কোনো বেটা বানায় নাই। হ্যাঁ, একটারই 5-এর জায়গায় 2 দেয়, 2-এর জায়গায় 7 দিয়ে অঙ্ক বানায়। সো এভাবে যদি আপনি পড়েন, আপনি একটা নির্দিষ্ট ফ্রেম পাবেন এবং আপনার চাকরি দ্রুত হবে, ঠিক আছে? ওকে, আপনি যদি 6 থেকে 10 পর্যন্ত সকল ক্লাসের, আচ্ছা আপাতত হচ্ছে এই বলছি, যারা হচ্ছে 6, 7, 8-এ পড়েন, যাদের বাচ্চা কাছে আছে 6, 7, 8-এ পড়ে, তাদেরকে আমার ক্লাসে যুক্ত করে দিবেন। আজীবনে প্রাইভেট পড়তে হবে না, প্রাইভেটে টাকা বাঁচবে। 6-এ প্রাইভেট পড়তে হবে না, 7-এ প্রাইভেট পড়তে হবে না, 8-এ প্রাইভেট পড়তে হবে না, 9-এ প্রাইভেট পড়তে হবে না, 10-এও প্রাইভেট পড়তে হবে না। চাকরির জন্য ম্যাথ প্রাইভেট পড়া লাগবে না, চাকরির জন্য তো পড়বেন এক সময় নাকি? হ্যাঁ, এই যে অনার্স মাস্টার যারা শেষ, ম্যাথের প্রাইভেট পড়তে হবে না, সব পাবেন এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে একটা সূচকের ম্যাথ। তাহলে আমরা এখানে একটু দেখেন, এখানে যেহেতু 2 আছে, এই 4কে ভাঙা লেখা যায় 2 স্কোয়ার, আর উপরে আছে কত, এক্স প্লাস 1, এখানে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2। তাহলে একটু খেয়াল করেন, এখানে আছে 2 টু দি পাওয়ার, এই 2 দিয়ে গুণ করেন, 2 দিয়ে এক্স কে গুণ করলে হবে 2x, 2 দিয়ে 1 কে গুণ করলে হবে 1, 2 টু দি পাওয়ার হচ্ছে এক্স মাইনাস 2। সূচকের একটা নিয়ম আছে যে এখানে এই যে এটাকে বলা হয় ভিত্তি, আর এই যে এটাকে বলা হয় পাওয়ার। যদি কোনোভাবে এই ভিত্তিটা সেম হয়, তাহলে আমি দুই পাশ থেকে এই ভিত্তি বাদ দিতে পারবো, এটা সূচকের একটা রুলস। আবার যদি কোনোভাবে উপরে মিলে যায়, মানে পাওয়ারে মিলে যায়, তাইলে আমি দুইটা পাওয়ার দুই সাইড থেকে বাদ দিয়ে দিতে পারবো। তো যেহেতু উপরে মিলে নাই, মিলছে কোথায়, নিচে, তাহলে এই 2 আর এই 2 বাদ। তাহলে এখানে থাকবে হচ্ছে কত, এখানে থাকবে হচ্ছে 2x প্লাস 1, আর এখানে থাকবে কত, x মাইনাস 2। যেহেতু আমাদের x এর মান চাইছে, x গুলো এক পাশে নিয়ে আসি, 2টা x থেকে একটা x গেলে থাকবে একটা x, এখানে একটা মাইনাস 2 আছে, এখান থেকে আসবে একটা মাইনাস 1, এই প্লাস 1টা মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে, মাইনাস 3 x। এটার উত্তর কত, মাইনাস 3 কেন হইল? অঙ্ক ঠিক আছে? হ্যাঁ, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2, 4। এই যে এখানে ভুল হয়েছে, সরি, এখানে একটু ঠিক করে নেন,
এখানে একটা 2 আছে, সরি, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছিল। তাহলে 2x ইকুয়াল টু -4, এখানে এই 1 লিখছিলাম আমি, এক্সট্রিমলি সরি, হ্যাঁ। তাহলে সরি, x ইকুয়াল টু হচ্ছে কত, 2x থেকে 1x চলে গেলে একটা x, আর এই +2 এই চলে গেলে -2, তাহলে x এর মান -2। সরি ফর প্রিন্টিং মিস্টেক, সরি ফর প্রিন্টিং মিস্টেক, হ্যাঁ। এই +4 না, -4, কিন্তু -4 -4 হবে, -4 হবে, হ্যাঁ, +4 না, -4 হবে, ঠিক আছে, -4 হবে, ওকে, -4 হবে। ওকে, আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে দেখেন, আরেকটা অঙ্ক লিখি আমি। তোলা শেষ হলে ডান লিখবেন, নেক্সট লিখবেন, তাহলে আমি পরের অঙ্কে যাবো, নাহলে তো আমি বুঝবো না। আপনারা তো আমার সামনে নাই, কি করতেছেন না করতেছেন। আপনারা একটু তোলা শেষ হইলে যার আগে হবে সে ডান লেখা দিবেন, আবার নেক্সট লেখা দিবেন, তাহলে আমি বুঝবো লেখা শেষ। আমি এই যে কমেন্ট দেখতেছি, তাহলে পরের অঙ্ক যাবো আমি আর কি। আর নাহলে তো ভাববো আপনার মানে তোলা শেষ হয় নাই। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে দেখেন, 3টি ক্রমিক সংখ্যার যোগফল দেখেন, 3টি, তো আজকের 3টি ক্রমিক সংখ্যার যোগফল। আমার একটু যে কিছু কোর্স আছে না, হাতের লেখা সুন্দর করিয়া থাকি, এখন মনে হচ্ছে আমার বুড়া বয়স আইসা হাতের লেখার একটা কোর্স করা দরকার। আমার হাতের লেখার যে অবস্থা, মানে পুরা যাচ্ছে তাই। আর একটু ভালো হইলে আপনাদেরও সুবিধা হইতো, কি আর করার। দেখি আমি চেষ্টা করবো আর একটু হাতের লেখা ভালো করতে। 3টি ক্রমিক সংখ্যার যোগফল, 3টি ক্রমিক সংখ্যার যোগফল, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123, 1 2 3, 123 হলে সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? ক্ষুদ্রতম সংখ্যা, এই বৃষ্টি পড়ে নাকি? হ্যাঁ, না আবার পানি পড়ে, দেখেন তো দুটির যোগ কত, গুণফল কত? বৃষ্টি পড়ে, গুণফল কত? আচ্ছা, 3টি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 123 হলে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? আচ্ছা, প্রথমে একটু বলি ক্রমিক সংখ্যা কাকে বলে। ক্রমিক সংখ্যা হচ্ছে 1 2 3, পরপর, মানে পরপর যে সংখ্যাগুলো থাকে এগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 এরকম। তাহলে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে একটা থেকে আরেকটার কত পার্থক্য থাকে? এক পার্থক্য থাকে না। এই 2 থেকে 2 আর 3 কত বেশি? হ্যাঁ, উপর থেকে পার্থক্য কত? 1। এগুলাকে ক্রমিক সংখ্যা বলে। তাহলে কয়টা ক্রমিক সংখ্যা বলছে? 3টা। তাহলে আমরা 3টা ক্রমিক সংখ্যা ধরি। ধরেন প্রথম ক্রমিক সংখ্যা x, তো যেহেতু প্রত্যেকটা একটা আরেকটা থেকে 1 বাড়তি থাকে, তাহলে পরেরটা হবে কত? x + 1, তারপরেরটা হবে কত? x + 2। তাহলে 3টা ক্রমিক সংখ্যা পাইছি, 1 2 3, x + 1, আর একটা হচ্ছে x + 2। এখন বলছে তাদের যোগফল কত? 123। তাহলে আমি কি করি, মাঝখানে একটা করে যোগ চিহ্ন বসাই, যোগ। এই যে 3টা ক্রমিক সংখ্যা আমি যোগ করছি, এদের যোগফল বলা আছে 123। এদের যোগফল কত বলা আছে? 123 বলা আছে। যদি 123 বলা থাকে তাহলে দেখেন কত হবে। এই যে x 3টা x, 1 2 3, এখানে সংখ্যা আছে কত? 1, আর এখানে আছে 2, তাহলে বিয়োগ যাবে কত? 3। 1 আর 2 মিলে 3 হয়, এই পাশে সাইড হলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 123 - 3, তাহলে 3x = 120। এখন এই 3 দিয়ে 120কে কাটলে হবে কত? 40। তাহলে x এর মান হচ্ছে কত? 40। এখন বলছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? তাহলে মানে ছোট সংখ্যাগুলো কত? আমরা সংখ্যাগুলোকে ধরছিলাম, একটাকে ধরছিলাম, দেখেন একটাকে ধরছিলাম x এর মান হচ্ছে কত? 40, আর একটাকে ধরছিলাম x + 1, আর একটা সংখ্যা তো x + 1, তাহলে কত হবে? 40 + 1, হ্যাঁ 40 + 1 সমান হচ্ছে কত? 41। তাহলে ক্ষুদ্রতম যে দুইটা সংখ্যা, ছোট সংখ্যা আর কি, একটা 40 আর একটা হচ্ছে 41, বলছে তাদের গুণফল কত? তাহলে গুণফল কত হবে? 40 × 41,
তাহলে কত হবে? 0 একটা আগে বসাই দিলাম, 0 একটা বসাই দিলাম, 4 অক্ষে 60, 4 সেরা 16, 1640, 1640 হচ্ছে উত্তর। সাবিনা ইয়াসমিন বলছে 40, 41, 42। আপু সংখ্যা 3টা চাই নাই, সংখ্যা 3টা চাই নাই। হ্যাঁ, চাইছে যে ও লাইট, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর একটু নিচে লিখবো আমি, ওকে। আচ্ছা আমি এই রেঞ্জের নিচে লিখবো, ওকে, এই রেঞ্জের নিচে লিখবো যাতে লাইটে প্রবলেম না হয়। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা বলি, দেখেন কমেন্ট সেকশনে একটু খেয়াল করেন, কমেন্ট সেকশনে হচ্ছে আমাদের ইউটিউবে লিংক দেওয়া আছে, একটু দেখেন এই ক্লাস এখানে এই কমেন্ট সেকশনে হচ্ছে আমাদের ইউটিউব লিংক দেওয়া আছে, এই ক্লাসগুলো সব ইউটিউবে পরবর্তীতে পাবেন। ঠিক আছে, এই ক্লাসগুলো আমাদের দেখেন আমাদের কমেন্ট সেকশনে, প্রত্যেকে একটু দেখেন। হ্যাঁ, আমাদের কমেন্ট সেকশনে ইউটিউব লিংক দেওয়া আছে। হ্যাঁ, ইউটিউব লিংক দেওয়া আছে। এই চ্যানেলের নাম কি? জাকির স্যার। আগে বাংলা না ইংরেজিতে? আগে ইংরেজিতে। আগে ইংরেজিতে, হ্যাঁ। তারপরে বাংলায়। বাংলায়। আচ্ছা দেখেন একটু খেয়াল করে, আমাদের এখানে জাকির স্যার প্রথমে বাংলায় তারপর ইংরেজিতে, এটা আমাদের ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আর আরেকটা ফ্রি কোর্সেরটা দিছেন গ্রুপের। আচ্ছা, আর হচ্ছে একটা গ্রুপ দেওয়া আছে, দেখেন এখানে আপনারা এই ক্লাসগুলো পাবেন, সব সময় পাবেন। হ্যাঁ, আর একটা গ্রুপে দেওয়া আছে ফ্রি গণিত কোর্স, ওই গ্রুপের নাম। হ্যাঁ, একটু দেখেন, আপনারা এখানে যুক্ত হয়ে যান, আমাদের কমেন্টটা চেক করেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, আর এটা হচ্ছে আমাদের ওই যে গ্রুপ চ্যানেল আর কি। হ্যাঁ, এখানেও আপনারা এই ক্লাসগুলো পাবেন। ফেসবুকে তো 30 দিন পরে এমনিতে লাইভ থাকে না, তো সেভ থাকতে হবে, তো এখানে আপনারা পাবেন, এই ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো পাবেন। ঠিক আছে, আজীবন পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সো ওইখানে যুক্ত হয়ে যাবেন। ওকে, কি আচ্ছা সমস্যা নেই, তো এখানে যুক্ত হবেন। ঠিক আছে, এখানে ক্লাস পাবেন। আচ্ছা আরেকটা অঙ্ক দেখেন, এটা হচ্ছে জ্যাম ইয়া থেকে আসছে। আচ্ছা দেখেন, আর এটা হচ্ছে প্রাইমারি প্লাস এনটিআরসি, দুই জায়গাতে আসছে। হ্যাঁ, কি আসছে দেখেন, একটি রম্বসের, আচ্ছা একটু নিচে লিখবো বলছে যাতে লাইটের আলো না পড়ে। আচ্ছা দেখেন একটি রম্বসের, এই আপনাদের মধ্যে কারো হাতের লেখা ভালো হইলে আমার একটু টিপস দিয়েন, কারণ আমার হাতের লেখা ভালো হইলে হচ্ছে আপনাদের মঙ্গল, কারণ আপনি খুব ভালো বুঝবেন। ঠিক আছে, আমার বন্ধু একবার বলতেছে, শোনেন একটা মজার ঘটনা বলি। আমার বন্ধু একটা আছে, ক্লাসমেট আর কি, ও দুদকে চাকরি করে, তো আমার বলতেছে যে দোস্ত তোর হাতের লেখা যদি ভালো হইতো তাহলে আমার সিজিপি আর একটু ভালো হইতো, আমার রেজাল্ট আর একটু ভালো হইতো। তা আমি কই কেন? কারণ হচ্ছে পরীক্ষার হলে আমি খাতা খুলে রাখলেও হ্যাঁ ওই কিছুই বুঝতো না, পাশাপাশি সিট রোল ছিল, তো আমার খাতা খোলা, কিন্তু এখন যদি আমার হাতের লেখা ওই নাই বুঝে তাহলে কি কপি করবে বলেন? তো এই জন্য বলে যে তোর হাতের লেখা যদি আর একটু ভালো হইতো তাহলে আমার সিজিপিএটা আর একটু ভালো হইতো। ঠিক আছে, হ্যাঁ, আমার হাতের লেখা খারাপ হওয়ার কারণে তার সিজিপিএ কম হয়েছে, মানে আমার লেখা দেখাও সে বুঝতো না। হ্যাঁ, তো প্রায় হচ্ছে সেই কথাটা আমাকে বলে আর কি। স্যার অনেকে কোশ্চেন করে যেমন হাতে লেখা ব্যাংকে চাকরি হবে কিনা সেই বিষয়ে ও অসুবিধা নাই, আমি টিচার হিসেবে হাতের লেখা খারাপ হলে অসুবিধা নাই, আর হাতের লেখার জন্য পরীক্ষায় কোনো ইয়া হয় নাই। আমার এই হাতের লেখা নিয়ে দেখেন, এই যে হাতের লেখার অবস্থা দেখছেন, এই হাতের লেখা নিয়ে আমার 60টা চাকরি হচ্ছে, সরকারি চাকরি। ঠিক আছে, বুঝছেন ঘটনা? সো হাতের লেখা নিয়ে টেনশন করেন না। ঠিক আছে, আমার চাকরি হয়েছে, আমার 60টা হয়েছে, আপনাদের 14টা করে হবে ইনশাল্লাহ, যদি আমার সাথে থাকেন, গাইডলাইনগুলো শোনেন আর কি। ঠিক আছে, হাতের লেখা নিয়ে টেনশন করেন না। আচ্ছা, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, ক্ষেত্রফল কত? আচ্ছা, এখন দেখেন প্রশ্নটা একটু শোনেন, যে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার
এবং 6 সেন্টিমিটার ক্ষেত্রফল কত। আচ্ছা রম্বসের চেহারা কি আপনারা চেনেন কিনা, হয়তো অনেকে চেনেন। দেখেন রম্বস কিরকম দেখতে, রম্বস হচ্ছে এই সাইজের, মানে এর হাত পা সব সমান আর কি। হ্যাঁ, রম্বসের এই 4টা বাহুই মোটামুটি সমান, আমারটা সমান হয়েছে কিনা জানি না, আমি চেষ্টা করছি সমান আকার। রম্বসের প্রত্যেকটা বাহু সমান, ধরেন এইটা এ, এইটা এ, এইটা এ, এইটা এ, সবগুলাই এ, মানে দৈর্ঘ্য সমান। যদি এটার মান 10 হয় তাহলে এটার মানও 10, এটার মানও 10, এটার মানও 10, অর্থাৎ সব বাহুগুলো সমান। এখন রম্বসের এই কর্ণ থাকে, এই যেমন কর্ণ কাকে বলে, দুই কোনায় কোনায় যে ইয়াগুলা কানেক্টেড থাকে, হ্যাঁ, এই যে আড়াআড়ি এগুলোকে কোনায় কোনায় যুক্ত থাকে, এর নাম হচ্ছে কর্ণ। তাহলে 2টা কর্ণ দেওয়া আছে রম্বসের, একটা কর্ণ দেওয়া আছে 4 সেন্টিমিটার, আরটা 6। তো বড়টারে আমরা 6 ধরলাম আর ছোটটারে আমরা 4 ধরলাম, ঠিক আছে। একটা যেহেতু লম্বা, এটা 6, এটা হচ্ছে 4। এখন বলছে এর ক্ষেত্রফল কত। এখন এই রম্বসের ক্ষেত্রফলের সূত্র যদি আপনি না জানেন তাইলে তো হচ্ছে আপনি হচ্ছে কি বলে অঙ্কটা পারবেন না। তবে আপনার কি করতে হবে, সূত্রটা জানতে হবে। সূত্রটা কি দেখেন, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু প্রথম কর্ণ গুণন দ্বিতীয় কর্ণ, মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, প্রথম কর্ণ গুণ দ্বিতীয় কর্ণ। এখন দেখেন একদম সিম্পলি হাফ লিখলাম, প্রথম কর্ণ হচ্ছে যে কোনো একটা ধরেন 4, দ্বিতীয় কর্ণের 6 ধরেন, তাহলে 2 দিয়ে কাটলে হবে 2, তাহলে 6 দ্বিগুণ হচ্ছে কত 12। ঠিক আছে কিনা দেখেন। আচ্ছা, আপন দেবনাথ, ওয়ান্ডারফুল স্যার, আচ্ছা থ্যাংক ইউ। রম্বস একটি বর্গ, ইশিকা রহমান কণা, নো 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 নো, রম্বস ইজ নট এ বর্গ। বর্গ থেকে রম্বসের উৎপত্তি, বাট বর্গের হচ্ছে অনেক পার্থক্য, মিল আছে, এরা পরস্পর কাজিন, বাট রম্বস আর বর্গ এক জিনিস না, কারণ বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ, রম্বসের একটা কোনো সমকোণ না। একটা জায়গায় মিল আছে, সেটা আছে এই বর্গেরও সবগুলা বাহু সমান, এই জায়গাটায় মিল আছে, আর কোথাও মিল নাই, সবগুলা বাহু সমান। বুঝতে পারছেন, রম্বস আর বর্গের মধ্যে শুধু বাহুগুলোর দৈর্ঘ্য সেম, না কোণ সমান, না হচ্ছে কর্ণ সমান, আর কোনো মিল নাই। ঠিক আছে, ভুল করা যাবে না, ভুল করা যাবে না। ঠিক আছে, ওকে আছে আর, আচ্ছা নাই। আচ্ছা দেখেন আরেকটা অঙ্ক দেখেন, এই অঙ্কটা অনেকবার আসছে, জাস্ট একটু দেখেন। তিনটি ক্রমিক একই টাইপের, হ্যাঁ, ক্রমিক সংখ্যার, ও উপরে তো আবার লাইট পরে বললো কে জানো না। আচ্ছা লাইটের নিচে লিখি, হ্যাঁ, লাইট বাদ, একটু নিচে লিখবো আমি। দেখেন কোশ্চেন দেখেন, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, আগেরটা ছিল যোগফল, এবার হচ্ছে গুণফল। 3টি ক্রমিক সংখ্যার গুণফল, প্রথমটা হচ্ছে ধরেন কত 210 দিয়ে আসছে, 720 দিয়ে আসছে, তারপর আরেকটা কত দিয়ে আসছে 120 নাকি 3, আচ্ছা লিখলাম, ধরেন এই দুইটাই আসছে। আচ্ছা ধরেন 210 আসছে, সাপোজ 210 হলে সংখ্যা 3টির, সবগুলাই করে দেব, সংখ্যা 3টির যোগফল কত, সংখ্যা 3টির যোগফল কত। আচ্ছা এই হোয়াইট বোর্ডে ক্লাস করলে আমার মধ্যে মানে ক্লাস একটা ফ্লেভার পাই আমি আর কি, বুঝছেন, মনে হয় যে আমি সরাসরি লাইভ ক্লাস নিতেছি অফলাইনে, কিন্তু ওই স্মার্ট বোর্ডে আমার কেমন একটা কৃত্রিম লাগে, মেকি লাগে আর কি, স্বাচ্ছন্দ্য পাই না। হ্যাঁ আচ্ছা, 3টি ক্রমিক সংখ্যার গুণফল 210 হলে সংখ্যা 3টির যোগফল কত। আচ্ছা এই অঙ্ক করার জন্য না কোনো সূত্র লাগবে, না কোনো ক্যালকুলেশন লাগবে, হ্যাঁ কিছুই লাগবে না আর কি। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো হচ্ছে আমরা অপশন টেস্টের মাধ্যমে করব। কি অপশন টেস্ট, ধরেন এই যে 210, আরটা হলো ধরেন 720 আসলো, এরকম। ঠিক আছে,
720 আসলো, তাহলে এটা আমরা কিভাবে করব দেখেন। আমরা প্রথমে 210টা ধরি, কি সংখ্যা? 3টা সংখ্যা। আবার কেমন সংখ্যা? ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কাকে বলে? যাদের গুণফল, যারা পরপর সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যা বলে। তাহলে 3টা ধরেন আনুমানিক আমরা একটা 3টা ক্রমিক সংখ্যা দিই, ধরেন 1 2 3। আচ্ছা, এই 3টা গুণ করলে কত হবে? 6। তাহলে সারা জীবন গুণ করলে তো 210 হবে না, তার মানে সংখ্যাগুলো কি করতে হবে? আরেকটু বড় ধরতে হবে। তাহলে আমরা যদি এরকম ধরেন 3 4 5 নেই, তাহলে কত হবে? 3 4 12, 5 12 60, তাও হচ্ছে না। তাহলে আরেকটু বাড়াই, ধরেন 4 5 6 নেই, তাহলে কত হবে? 4 5 20, 6 20 120। একটু খেয়াল করেন, 120 ও পরীক্ষাতে আসছে, আমি এটাই খুঁজতেছিলাম। 120 দিয়েও পরীক্ষাতে আসছে, ধরেন 120। এরপর যদি আরেকটা সংখ্যা নেই, আরেকটু বাড়াই নেই, ধরেন 5 6 7, তাহলে কত হবে? 5 6 30, 6 7 5 6 30, 3 7 21, মানে 210। এই যে দেখেন 210। আর একটু যদি বাড়াই নেই, ধরেন 8 9 10, তাহলে কত হবে? 8 9 72, তারপর কত হবে? 72 × 10 720। দেখেন আমি এক ঢিলে আপনাদের অনেকগুলো পাখি মেরে দিলাম। পরীক্ষায় ধরেন 120 আসছে, 120, তাহলে কত লিখবেন? 4 5 6, তাহলে কত? 4 5 20, 6 20 120। ঠিক আছে, তাহলে 5 4 5 6 হচ্ছে সেই 3টা সংখ্যা, এবং এদের যোগফল কত? 4 যোগ 5 যোগ 6, তাহলে কত হবে? 9। 5 আর 4 9 আর 6 কত হবে? 15 উত্তর। এখন ধরেন 120 না, পরীক্ষায় আইছে 210, একটু বড় সংখ্যা নেন। তাহলে ধরেন এই যে 5 6 7, 5 6 30 × 7, 3 7 21, 210 মিলে গেছে। তাহলে যোগ করেন, 5 যোগ 6 যোগ 7, তাহলে 5 6 5 আর 6 11, 11 এর সাথে কত হবে? 18, মিলে গেল। আচ্ছা, এবার আসলো পরীক্ষায় 720, আর একটু সংখ্যা বাড়ান, তাহলে 8 × 9 × 10, তাহলে কত হবে? দেখেন 8 9 72 × 10, তার মানে হচ্ছে কত? 720। এবার যোগফল নির্ণয় করেন, 8 যোগ 9 যোগ 10, তাহলে কত হবে? 8 আর 9 17, আর 10 কত হবে? 27 উত্তর। তাহলে আমি এক অঙ্কের মধ্যে আপনাদেরকে আমি 3টা করাই দিচ্ছি, এক অঙ্কের মধ্যে 3টা করাই দিচ্ছি। আমার একটা প্রশ্ন বুঝতে সমস্যা হচ্ছে, পাই যদি অমূলদ সংখ্যা হয়, পাই যদি অমূলদ সংখ্যা হয়, তাহলে 22/27 কেন মূলদ হবে? আচ্ছা, 22/27 কেন মূলদ হবে? আচ্ছা, 22/27 আপনি, আচ্ছা আচ্ছা, এটা আমি যেহেতু ওই যে কি বলে, আমাদের যে বাস্তব সংখ্যা অধ্যায় যখন আমি পড়াবো, মূলদ অমূলদ একদম সুন্দর ব্যাখ্যা সহ পড়াই দেবো, অথবা আমাদের পেজে এটার উপর ক্লাস আছে, বাস্তব সংখ্যার ইউটিউব চ্যানেলও আছে। আমাদের লাইভের নিচে কমেন্ট সেকশনে দেখেন ইউটিউব চ্যানেল আছে, ওখানে বাস্তব সংখ্যার একাধিক লেকচার আছে, সেখানে আপনি একদম সুন্দর ব্যাখ্যা সহ এটা পাবেন, যে কেন কোনটা অমূলদ কোনটা অমূলদ, কেন অমূলদ কেন অমূলদ নয়। ঠিক আছে, আপনি ওখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা গেল এটা। হ্যাঁ, তাহলে এই এক ঢিলে অনেকগুলা পাখি মেরে দিছে। হ্যাঁ, আশা করি আপনাদের আর এই ম্যাথে সমস্যা হবে না, এই ম্যাথে সমস্যা হবে না। আচ্ছা, আরেকটা অঙ্ক করাই দেই, ওই অঙ্কটাও এক ঢিলে অনেকগুলা পাখি মারা যাবে। দেখেন কি অঙ্ক, দেখেন দেখেন বৃত্তের ব্যাস 3 গুণ, এই ব্যাসের জায়গায় যদি ব্যাসার্ধ হয়, একই কথা, ব্যাসও থাকতে পারে ব্যাসার্ধ থাকতে পারে। বৃত্তের ব্যাস 3 গুণ করলে, বৃত্তের ব্যাস 3 গুণ করলে ক্ষেত্রফলের কি রূপ পরিবর্তন হবে? উত্তর হচ্ছে এ, উত্তর বি, উত্তর সি, উত্তর ডি। 3 গুণ হবে, 6 গুণ হবে, 9 গুণ হবে, তারপরে 12 গুণ হবে। ধরেন এরকম বলছে বৃত্তের ব্যাস, একটি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যাই থাকুক না কেন, এটাকে যদি 3 গুণ আপনি করেন, তাহলে ক্ষেত্রফলের কেমন হবে? ক্ষেত্রফলটা কয় গুণ হবে? 3 গুণ হবে, 6 গুণ হবে, 9 গুণ হবে, নাকি 12 গুণ হবে? বলেন তো, এটা আমাকে একটু কমেন্টে উত্তর করেন।
আমাকে কমেন্টে উত্তর করেন কয় গুণ হবে, তারপর আমি আপনাদের ব্যাখ্যা সহ বলে দিচ্ছি। একটু কমেন্টে উত্তর করবেন, একটু কমেন্টে উত্তর করবেন। আচ্ছা, ক্লাস আমাদের রাত 8টায় হবে। হ্যাঁ, রাত 8টায় হচ্ছে আমাদের ক্লাস হবে, শিডিউল ক্লাস। বোর্ড বইয়ের যে ক্লাস সেটা আমি আপনাদের খুব দ্রুত রুটিন অনুযায়ী বলে দেব কোন দিন কোন ক্লাস হবে। রাত 8টায় ক্লাস হবে, ঠিক রাত 8টায় আমাদের পেজে চলে আসবেন, 10 মিনিট আগে আসবেন। ক্লাস প্রয়োজনে আমরা 10 মিনিট আগে শুরু করব। হ্যাঁ, তো রাত 8টায় ইনশাল্লাহ চলে আসবেন আর কি, ঠিক আছে? রাত 8টায় একটু কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টগুলো একটু দেখবো এখন, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের কমেন্ট দেখতেছি। আনিসুর রহমান, পরাণ সরকার, তুলনা তালুকদার, আইরিন আবেদিন, আচ্ছা 9 শাহিন, লাদেন জয়, বাইজিদ রহমান, বর্গ আকারে বাড়বে 9 গুণ, জয়ন্তী ঘোষ, আচ্ছা ব্যাখ্যা সহ বলে দিচ্ছেন আর কি। ওকে, অন্যান্যদের কি অবস্থা? একটু দ্রুত কমেন্ট করবেন। কত হবে, কত হবে? একটু দ্রুত কমেন্ট করেন। কত হবে বলেন? আচ্ছা, আবরার আহমেদ শুভ্র, আপনার ম্যাথ বোঝানো খুবই ভালো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো এখন একটু আমার কথা শোনেন, একটু আমার কথা শোনেন। আমার কথা যদি শুনেন, শুধু এইটা না, এরকম আরো শত শত অঙ্ক আপনি সলভ করতে পারবেন। তাহলে এই অঙ্কটা বোঝার জন্য, এই অঙ্কটা বোঝার জন্য আমার আগে জানতে হবে যে ব্যাস আর ব্যাসার্ধের সাথে এই ক্ষেত্রফলের রিলেশনশিপ কি, এটার মধ্যে সম্পর্ক কি, এই ব্যাস ব্যাসার্ধের সাথে এই ক্ষেত্রফলের সম্পর্কটা কি, তারা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, জামাই বউ, নাকি ভাই ব্রাদার, না কাজিন, না কি সম্পর্ক, এটা আমাদের আগে জানতে হবে। তাইলে আমি অঙ্ক উত্তর করতে পারবো, ব্যাখ্যা সহ বলতেছি। তো আমরা যদি ক্ষেত্রফলের সূত্র লিখি, হ্যাঁ, আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল সূত্র ধরেন, ক্ষেত্রফল, আমরা বৃত্তের ক্ষেত্রফলের যদি সূত্র লিখি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। কিসের এটা? বৃত্তের ক্ষেত্রফল। একটু মনোযোগ দিয়ে শোনেন, বেসিক যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে এইসব অঙ্ক টঙ্ক এগুলো কোনো বিষয় না, আপনি দেখবেন আর দাগাবেন। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আচ্ছা, পাইটা একটা সংখ্যা, আর হচ্ছে ব্যাসার্ধ, এটা তাহলে কি আমরা লিখতে পারি ব্যাসার্ধ, ব্যাসার্ধ, হ্যাঁ, ব্যাসার্ধ স্কোয়ার। আর এখানে এই পাশে আছে কি ক্ষেত্রফল, হ্যাঁ, ক্ষেত্রফল, মাঝখানে সমান চিহ্ন। পাই যেহেতু একটা ধ্রুবক সংখ্যা, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হচ্ছে এই সম্পর্কটা নিয়ে, যে ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের কেমন সম্পর্ক, বর্গের সম্পর্ক। এখন আমি যদি এই ব্যাসার্ধকে দ্বিগুণ করি, তার উপর একটা স্কোয়ার হবে, তাহলে এইটা কয় গুণ হবে? এটা দ্বিগুণ করলে এটা হবে 4 গুণ, কারণ 2 স্কোয়ার মানে 4 গুণ। কয় গুণ হবে? 4 গুণ। আমি যদি ব্যাসার্ধকে 3 গুণ করি, তাহলে 3 স্কোয়ার, এটা হবে কয় গুণ? 9 গুণ। আমি যদি এটাকে 5 গুণ করি, তাহলে 5 স্কোয়ার, তাহলে এটা হবে কয় গুণ? 25 গুণ। আশা করি ব্যাখ্যা সহ বুঝতে পারছেন। মানে ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা হবে বর্গ আকারে চেঞ্জ হবে, স্কোয়ার আকারে চেঞ্জ হবে। কি আকারে? স্কোয়ার আকারে। তাহলে স্কোয়ার আকারে যদি চেঞ্জ হয়, তাহলে তাহলে এইটা যত গুণ হবে তাকে স্কোয়ার করবেন। এখন আচ্ছা, মোফাজ্জল হাসান হচ্ছে বিবাহিত না? আচ্ছা, আচ্ছা, ওকে, সমস্যা নাই। তাহলে এটা ক্ষেত্রফল কত গুণ? তাহলে এইখানে আবার দেখেন। আচ্ছা, এখন আবার কথা হয়েছে, তাইলে আচ্ছা একটা কথা মনে করেন, যে একটা ধরেন আপনারা ধরেন আপনারা 5 ভাই, সাপোজ আপনারা হচ্ছে, বা আপনারা 2 ভাই, আপনার মামা একজন। একটু খেয়াল করবেন, 2 ভাই, আপনার একটা মামা আছে। ছোট ভাইয়ের সাথে তার কি সম্পর্ক? তার কি ডাকবে? মামা ডাকবে না, নাকি খালু ডাকবে? মামা অবশ্যই। বড় ভাই, সে কি ডাকবে? সেও এর কি ডাকবে? মামাই ডাকবে। অর্থাৎ ব্যাসের সাথে ক্ষেত্রফলের যে সম্পর্ক, ব্যাসার্ধ আর ব্যাস, এরা তো আলাদা কেউ না, একই জিনিস। একটা বড় আর একটা ছোট। ব্যাস আর ব্যাসার্ধ যে এক জিনিস, সেটা তো আপনারা
জানেন এটা আমি বৃত্ত আঁকলাম, এতটুকু কি ব্যাসার্ধ, যাকে আমরা কি বলি, এটা এতটুকু ব্যাসার্ধ, আর ব্যাসটাকে দ্বিগুণ, তাহলে দুইটা একই জিনিস না, যা সাইজে ছোট আর বড়। সো এই ব্যাসার্ধ না থাকা এখানে যদি যে ব্যাস থাকে, সেম ঘটনা। এই ব্যাসার্ধ না থাকা যদি পরীক্ষায় ব্যাস থাকে, একই ঘটনা। এটাও বর্গ আকারে পরিবর্তন হবে। ব্যাস স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 গুণ, অর্থাৎ ব্যাস আর এবং ব্যাসার্ধ যেহেতু একই জিনিস, মেইন থিং, তাহলে এদের সম্পর্কে কোনো চেঞ্জ নাই ক্ষেত্রফলের সাথে। এই ব্যাসের জায়গায় পরীক্ষায় ব্যাসার্ধের জায়গায় ব্যাসও থাকতে পারে। ব্যাসকে 2 গুণ করলে 4 গুণ হবে, ব্যাসকে 3 গুণ করলে 9 গুণ হবে, ব্যাসকে 5 গুণ করলে 25 গুণ হবে। বোঝা গেছে? সো আলাদা কেউ না, তারা দুজনেই, হ্যাঁ তারা দুইজনই হচ্ছে। আচ্ছা আর একটা বলি, ধরেন একটা বাংলা সিনেমা আছে না, মান্নার মনে হয় সিনেমা, সেটার নাম হচ্ছে 2 বধূ। হ্যাঁ ধরেন 2 বধূ, সিনেমার নাম হচ্ছে 2 বধূ 1 স্বামী। কে? 2 বধূ 1 স্বামী। বউ কয়টা? 2টা। এখন দেখেন, এখন এখানে ধরেন যে স্বামী, এটা হচ্ছে স্বামী আর কি, ঠিক আছে, এটা হচ্ছে স্বামী, এটা তো পুরুষ চিহ্ন জানেন তো বায়োলজিক্যালি। এখন এখানে আছে ধরেন 2 বউ আছে এখানে, এখন এরও জামাই হেইটা, হেরও জামাই হেইটা, দুজনের সাথে সম্পর্ক তো সেম। এই বউয়ের জামাই কি, তার সাথে কি সম্পর্ক? হাজব্যান্ড ওয়াইফ। এই বউয়ের সাথে এর সাথে কি সম্পর্ক? হাজব্যান্ড ওয়াইফ। ঠিক একইভাবে আপনি যদি এখানে ব্যাসার্ধর সাথে আপনি ক্ষেত্রফলের যে সম্পর্ক, হ্যাঁ ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের যে সম্পর্ক, ঠিক একইভাবে এই ব্যাসের সাথেও ক্ষেত্রফলের সেম সম্পর্ক। বোঝা গেছে? আশা করি আর ভুল হবে না। হ্যাঁ আশা করি এই অঙ্ক আর জীবনে আপনার ভুল হবে না আর কি, ঠিক আছে। আচ্ছা আর অঙ্ক টঙ্ক আছে না? কয়টা বাজে? আমাদের আবার 10টায় ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, হচ্ছে আপনাদের আবার একটা অ্যানাউন্সমেন্ট দিয়েই, সেটা হচ্ছে যে আপনারা যারা জব সিকার আছেন, জব সিকার বা হচ্ছে যারা একাডেমিক স্টুডেন্ট আছে 6, 7, 8, 9, 10, কিংবা হচ্ছে যারা টিচিং প্রফেশনে আছেন, টিউশনি করেন, বা স্কুলের টিচার, প্রাইমারি স্কুলের বা নিবন্ধন কিন্তু হাই স্কুলের বা সরকারি মাধ্যমিক স্কুলের, সবারই তো স্টুডেন্ট পড়াইতে হয়। সো 9, 10-এর পুরা বোর্ড বইয়ের, একদম 9, 10-এর যে গণিত বোর্ড বই আছে, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে যেটাকে ম্যাথের বাইবেল বলে, যত জায়গায় যাবেন খালি বেসিক পড়ো 9, 10-এর বই পড়ো। সেই 9, 10-এর বইটা আমরা একদম আমার এই পেজে একদম শুরু থেকে অধ্যায় ভিত্তিক একদম A to Z বইটা কমপ্লিট করে দেওয়া হবে, এবং সম্পূর্ণ 100% ফ্রিতে। নট অনলি এই বইয়ের বাইরেও কিছু টপিক আছে যেটা বইতে নাই, পারমুটেশন, কম্বিনেশন, ট্রেনের অঙ্ক, এগুলা বইতে নাই, এগুলো আমি করাই দেবো। মেন্টাল অ্যাবিলিটি বইতে নাই, এগুলো আমি করাই দেবো। সো আমাদের এই পেজে যুক্ত থাকবেন এবং এই মেসেজটা সবাইকে পৌঁছে দেবেন, এই ভিডিওটা শেয়ার করে দিবেন এখনই, ঠিক আছে। এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে ভিডিওর নিচে কমেন্টে মেনশন করে দেবেন। আমি খুব দ্রুত রুটিন টাইম, রাত 8টায় ক্লাস হবে এবং রুটিন আমি বলে দিব, প্রত্যেকটা ক্লাস শেয়ার করে রাখবেন, ঠিক আছে। সো আমাদের পেজের সাথে যুক্ত থাকুন। আর রাত 10টায়, হ্যাঁ 10 PM হচ্ছে আমাদের ব্যাংকের ফ্রি ক্লাস আছে। আজকে বাংলাদেশ ব্যাংকের এডির হয়েছে, সার্কুলার হয়েছে, এডির ফ্রি ক্লাস আছে রাত 10টায়। সবাই দেখার আমন্ত্রণ রইল। বিদায় নিতেছি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।